আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। আবারও পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি বাতিল হয়ে যাওয়ার পরই এই সমস্যার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি খুবই ভয়ানক খারাপের দিকে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে শিক্ষা দেওয়ার জন্য লেবাননের সশস্ত্র যোদ্ধা এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পুরোপুরি প্রস্তুতি নিয়েছে যে কোনো মূল্যে দখলদার ইসরায়েলি বাহিনীকে ধ্বংসস্তূপে পরিণত করবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের ভূমিকা নিশ্চিত করতে বলেছে ইরান। লেবাননে কার্যকর থাকা যুদ্ধবিরতি পূর্ণাঙ্গভাবে মেনে চলতে ইসরায়েলকে বাধ্য করার লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে নির্ধারক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে ইরান। আজ ইরানের পক্ষ থেকে জাতিসংঘকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর জানাবো, হিজবুল্লাহ মাথা নত করবে না, সংঘাত নিরসনে 5 দাবি। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়দিনের তথ্য অনুযায়ী সম্ভাব্য সমাধানের জন্য তিনি 5টি দাবি তুলে ধরেছেন। 1. স্থল, নৌ ও আকাশপথে ইসরায়েলে আগ্রাসন বন্ধ করা। 2. লেবাননের ভূখণ্ড সম্পূর্ণ সেনা প্রত্যাহার করে নেবে ইহুদিবাদীরা। 3. আটক ব্যক্তিদের মুক্তি দেয়া। 4. বাস্তুচ্যুতদের নিজ বাড়ি প্রত্যাবর্তন। 5. পুনর্গঠন কার্যক্রম শুরু করা। দখলদার ইসরায়েলি বাহিনী যে আক্রমণ চালাচ্ছে হিজবুল্লাহর বিরুদ্ধে, এই আক্রমণ চালিয়ে তারা হিজবুল্লাহদের কিছুই করতে পারেনি, বরং ইসরায়েল এবার নাকানি চুবানি খাচ্ছে। এদিকে ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত। উদ্ভট দাবি ট্রাম্পের। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে ব্রিটিশ রাজা চার্লস আমার সঙ্গে একমত পোষণ করেছে। অথচ মাত্র কয়েকদিন আগেও ট্রাম্প এমন মিথ্যাচার করেছে যেগুলো পরবর্তীতে জনসম্মুখে প্রমাণ করেছে ইরান যে ট্রাম্প মিথ্যাবাদী। জানাবো, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ সংকট এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে আবারও তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমান যে তেল $112 বিক্রি হচ্ছে, অতীতে এই তেলের দাম ছিল মাত্র $60। অতীতে এর আগে এতটা তেলের দাম বৃদ্ধি পায়নি কখনো। এবং সর্বশেষ জানাবো, আমাকে নিয়ে কসলায় সবাই, সংসদে জামাতের আমির। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়, যা পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা সংক্রান্ত একটি সংবাদ শিরোনামকে কেন্দ্র করে বাংলাদেশ বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে এই বাদানুবাদ শুরু হয়। আন্দালিব রহমান পার্থ মিথ্যাচার করেছে, তার কড়া জবাব দিয়েছে জামাতের আমির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের ভূমিকা নিশ্চিত করতে বলছে ইরান। লেবাননের কার্যকর থাকা যুদ্ধবিরতি পূর্ণাঙ্গভাবে মেনে চলতে ইসরায়েলকে বাধ্য করার লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে নির্ধারক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি এক বিবৃতিতে জানিয়েছেন যে ইসরায়েল যেন অবিলম্বে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর উপর সব ধরনের হামলা বন্ধ করে এবং লেবাননের ভূখণ্ড থেকে তাদের সমস্ত দখলদার বাহিনী প্রত্যাহার করে নেয়, সেটি নিশ্চিত করার দায়িত্ব এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। তিনি মনে করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে ইসরায়েল বারবার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে, যা ওই অঞ্চলে শান্তি আলোচনার এক বিরাট হুমকি। বিবৃতিতে ইরাভানি বলেছেন যে লেবানন ইস্যুতে সীমাবদ্ধ থাকেনি, বরং ইরান এবং এই অঞ্চলে অন্যান্য দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত
সমন্বিত পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন তিনি। গাজা উপত্যকা অধিকৃত পশ্চিম তীর এবং গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক অভিযানকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন। ইরাভানি আরও জানিয়েছেন যে এসব কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে এবং দখলদার ইসরায়েলি বাহিনী যেন কোনোভাবে ছাড় না পায় সেসব বিষয় নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলে তিনি নিশ্চিত করেছেন। এবং তিনি আরও জানিয়েছেন যে আমরা দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই অনাকাঙ্ক্ষিত আচরণ কখনোই মেনে নেব না এবং আমরা পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেব। যে কোনো মূল্যে এই রাষ্ট্র দুটিকে আমাদের শিক্ষা দেয়াই মূল টার্গেট। হিজবুল্লাহ মাথা নত করবে না, সংঘাত নিরসনে ৫ দাবি। ইসরায়েলি বাহিনী যে ধরনের আগ্রাসন চালাচ্ছে এর জন্য ৫ দফা দাবি তুলে ধরেছে হিজবুল্লাহর প্রধান। ১. স্থল, নৌ ও আকাশপথে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে। ২. লেবাননের ভূখণ্ড থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে। ৩. আটক ব্যক্তিদের দ্রুত মুক্তি দিতে হবে। ৪. বাস্তুচ্যুতদের নিজ বাড়িতে প্রত্যার্পণ। ৫. পুনর্গঠন কার্যক্রম শুরু করতে হবে বলে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ নতুন করে আবার একটি ভয়াবহ সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর থেকে লেবাননের সশস্ত্র যোদ্ধারা তারা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই অনাচার বন্ধ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের অন্যায় অবিচার করে যাচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি করতে হয় তাহলে ইসরায়েলকে এই ৫টি শর্ত মেনে তারপর লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি করতে হবে বলে এমন কথাই জানিয়েছে লেবাননের সশস্ত্র যোদ্ধাদের প্রধান নাইম কাসেম। তিনি আরও জানিয়েছেন যে যে কোনো মূল্যে আমরা দখলদারদের রুখে দেব। দীর্ঘদিন ধরে আমরা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং দখলদারদের বিরুদ্ধে আমাদের অগ্রযাত্রা আরও তীব্র থেকে তীব্র করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন। বর্তমান সময়ে দখলদার ইসরায়েলি বাহিনী সব থেকে পৃথিবীর নিকৃষ্টতম বাহিনী, কারণ তারা যেভাবে মানুষ হত্যার ষড়যন্ত্র খেলায় মেতে উঠেছে ইতিহাসের বুকে এমন ঘটনা খুবই বিরল। ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে রাজা চার্লসও আমার সঙ্গে একমত পোষণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও দাবি করেছেন যে তিনি যেসব কথা বলেছেন সেগুলো সম্পূর্ণ সত্য, তবে অতীতে এর আগে ট্রাম্প অনেকবার এমন মিথ্যা কথা বলেছে, সেসব কথা পরবর্তীতে মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে। এবারও তিনি একই কাজ করলেন। এবারও তিনি মিথ্যা কথা বলে তারপর পরিস্থিতিকে তিনি জটিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের অন্যায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি এক সময় এক এক কথা বলে নিজেকে যেভাবে জাহির করার চেষ্টা চালিয়ে গেছেন, কিন্তু প্রকৃতপক্ষে আসলে সেটি করা সম্ভব হয়নি। এজন্য তিনি নিজেই চরমভাবে ফেঁসে গেছেন। তিনি কল্পনা করতে পারেননি যে আসলে কি হতে চলেছে। পুরো বিশ্বের বুকে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা এই কার্যক্রমগুলো চালিয়ে আসলে পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে এ পর্যন্ত পৃথিবীতে নিজে টপ সন্ত্রাসীর তালিকায় নাম লিখিয়েছেন এবং পৃথিবীর ইতিহাসে সবথেকে নিকৃষ্ট শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম। বিশ্ববাজারে চলমান সংকটময় পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী অবরোধের পর বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমান সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায় সবাই অনেক বেশি হতাশার মধ্যে পড়েছে। অনেকে বলাবলি করছে যে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়া অত্যন্ত খারাপ একটি লক্ষণ হিসেবে দেখা হচ্ছে, কারণ জ্বালানি তেলের দাম যদি এভাবে হু হু করে বেড়ে যায় তাহলে সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা খুবই টালমাটাল হয়ে যাবে। কারণ বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম আসলে শুরু হয়েছে এতে করে সবাই অনেক বেশি হতচকিত হয়ে পড়েছে। বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ হামলার কারণে মূলত বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম
বৃদ্ধি পাচ্ছে এবং তেলের দাম বৃদ্ধি পায় সবাই অনেক বেশি হতচকিত হয়ে পড়েছে। পরিস্থিতির মধ্য দিয়ে আসলে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের অন্যায় কার্যক্রম করেছে এর মাসুল দিতে হচ্ছে সারা বিশ্বের নিরীহ মানুষদের। সবাই অতিরিক্ত দামে তেল কিনছে এবং এই তেল কেনার ফলে সবার অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে, আর এর থেকে লাভবান হচ্ছে যুক্তরাষ্ট্র, কারণ তারা মাত্র কয়েকদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেপ্তার করে এনে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী করে রেখেছে এবং মাদুরোর ভেনেজুয়েলায় যত অয়েল ছিল সবকিছু যুক্তরাষ্ট্র দখলে নিয়েছে। অতিরিক্ত তেলের দাম হলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরও ভালো দিকে যাবে, কারণ তারা ভেনেজুয়েলা থেকে যে তেল নিয়ে এসেছে সেগুলো বিক্রি করে প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করতে পারবে বিধায় তারা এই ধরনের যুদ্ধবিগ্রহ শুরু করেছে।